এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবার বিটেক মানে তোমরা যারা ফিফথ সেমেস্টার দিলে পরীক্ষা, ফিফথ সেমেস্টারের পরে তোমাদের সিক্স সেমেস্টারে তোমরা এবার অ্যাপিয়ার হবে। কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা রয়েছো বা আইটিতে যারা রয়েছো, তোমাদের দুটো ব্রাঞ্চের জন্যই আমি বলছি, এই সিক্স সেমেস্টারে কিন্তু তোমাদের অনেকগুলো পেপার আছে, অনেকগুলো পেপারের চাপ আছে। এবার ফিফথ সেমেস্টারে আমি জানি না তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো, বাই চান্স যদি কারো সাপ্লি চলে আসে, এটা আমি ভয় দেখাবার জন্য বলছি না, তাহলে কি হবে, পেপারের লোডটা অনেক বেড়ে যাবে। কেন সিক্স সেমেস্টারে তোমরা যারা কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চে রয়েছো, তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কম্পিউটার নেটওয়ার্কিং আছে, আর অ্যাডভান্স অ্যালগোরিদিম আছে। মানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম বলে একটা সাবজেক্ট থাকে, যেটা তোমরা আগের সেমেস্টারে মানে প্রিভিয়াস সেমেস্টারে পড়েছো। খুব সম্ভবত সেটা তোমাদের ফোর্থ সেমেস্টারে বোধহয় ছিল, ফোর্থ সেমেস্টারে থাকে। তো ওইটা ভালো করে করা থাকলে এই অ্যাডভান্স অ্যালগোরিদিম বুঝতে সুবিধা হবে। এবার যারা ওই ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম ভালো করে করেনি, তাদের এই অ্যাডভান্স অ্যালগোরিদিম বুঝতে কিন্তু অনেক অসুবিধা হবে, কারণ এটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল, মানে পুরো কনসেপ্ট বেসড। এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আবার ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, আমি যেটা বলে দিচ্ছি তোমাদের, রিলেশনাল অ্যালজেব্রা আছে, তারপর এসকিউএল প্রোগ্রামিং আছে এবং পিএলএসকিউএল আছে। তো এগুলো এবার ডিবিএমএস এর মধ্যেও কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপর কিন্তু অনেক রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে দেয়। তো এগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসতে পারবে না। আর এখন কোনো সেরকম 10 ইয়ার্স নেই যে তুমি ওখানে একটা সাজেশন করে পড়ে চলে গেলে, কারণ কিছু কিছু কোয়েশ্চেনে কিন্তু তোমার আটকে যাবে। শুধু থিওরি পড়ে পাস করা কিন্তু ডিফিকাল্ট এখন, শুধু থিওরি পড়ে কিন্তু পাস করতে পারবে না। আর একটা যেগুলো শর্ট কোয়েশ্চেন দেয়, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আনসার করা আরো ডিফিকাল্ট হয়ে যায় যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আর এখন সিসিটিভি সার্ভিলেন্সে যেহেতু পরীক্ষা হচ্ছে, তো আমার মতে তোমাদের পরীক্ষার হলে যাতে কনফিডেন্সটা বেটার থাকে, তার জন্য আমি বলবো কোনো না কোনো গাইডের তোমরা হেল্প নাও। আমাদের কাছেই যে টিউশন নিতে হবে তার কোনো মানে নেই। আর ইলেকটিভ তোমাদের দুটো আছে, ইলেকটিভটাও এখানে বেশ অনেক বড়, দুটো ইলেকটিভ সিলেক্ট করতে হবে। ইলেকটিভের নামগুলো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। ডিস্ট্রিবিউটেড সিস্টেমস আছে, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সিগন্যাল অ্যান্ড সিস্টেম আছে, ইমেজ প্রসেসিং আছে, প্যারালাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যালগোরিদিম আছে, ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং আছে, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আছে, প্যাটার্ন রিকগনিশন আছে, নিউমেরিক্যাল মেথড আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার আছে। এখন কলেজ কাকে কোন সাবজেক্টটা দেবে, এর ভেতর থেকে মানে দুটো সেট আছে, ইলেকটিভের দুটো সেট, তার ভেতর থেকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে। এবার সেটা কোন কলেজ কাকে কোন কলেজে কি সাবজেক্ট দিচ্ছে, সেটা কলেজ খোলার পর ডিসাইড হবে। তা আমি যেটা আমাদের ইনস্টিটিউটে যেটা আমরা বলে থাকি, যে কম্পালসারি সাবজেক্ট তোমাকে 3টে পড়তেই হবে। সেই কম্পালসারি সাবজেক্ট 3টে টিউশন আমরা স্টার্ট করে দেবো, এবং এই 3টে সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট। ইলেকটিভটা সেটা আমরা পরে নিয়ে পরে আলোচনা করবো। এবং তোমরা যারা স্টার্ট করতে চাও, যারা বিটেক সিক্স সেমেস্টারে এবার অ্যাপিয়ার করলে, এই 3টে সাবজেক্ট তোমরা আগে শুরু করে দাও। এই 3টে সাবজেক্ট শুরু করে দিলে আমাদের একটা মান্থলি প্যাকেজ সিস্টেমে ক্লাস হয়। পরবর্তীকালে যদি ইলেকটিভ ধরো তুমি, আমরা ধরো দুটো পড়ালাম না, কারণ ইলেকটিভের ব্যাপারটা হচ্ছে কি স্পেশালিটির ওপর, আমাদের যেটা স্পেশালিটি আছে সেটা আমরা পড়াবো। তো ব্যাপারটা হচ্ছে স্পেশালিটির ওপর, স্পেশালিটির ওপর এটা ডিপেন্ড করছে, যেটা আমার স্পেশালাইজেশন না। যেমন নিউমেরিক্যাল মেথডটা আমি পড়াই, এখন কোনো কলেজ যদি কাউকে নিউমেরিক্যাল মেথড না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়, প্যাটার্ন রিকগনিশন দিয়ে দেয়, প্যাটার্ন রিকগনিশনটা আমরা আবার পড়াই না। এক একটা মানে টিচারের এক একটা স্পেশালিটি আছে, তো সেটা কোনটা ম্যাচ করছে সেটা দেখতে হবে। তো যদি পরবর্তীকালে ইলেকটিভ কেউ পড়তে চায়, তাহলে সেখানে প্যাকেজটা রিভাইজ হবে। এবং আমাদের একটা সুবিধা হচ্ছে, যদি মোর দ্যান ওয়ান পেপার কেউ তোমরা পড়ো, তোমাদের প্যাকেজটা একটু কম হয়। আর কেউ ধরো সিঙ্গেল পেপার, দুটো পেপার পড়লে, সেক্ষেত্রে তার আর এক রকম ফিস স্ট্রাকচারটা হয়। আমার যেটা বলার বিষয়, কেননা এরপরে তোমাদের কিন্তু প্লেসমেন্ট শুরু হবে কলেজে, তো আমরা চাই তোমাদের যাতে কোনো মানে সাপ্লি যেন না আসে, কেননা সাপ্লি আসতে আমরা দেখছি কিন্তু, কারণ এই যে 3টে সাবজেক্ট আমি বললাম, এই কম্পিউটার নেটওয়ার্কিং এর ভেতরেও কিন্তু ম্যাথামেটিক্যাল অনেক প্রবলেম আছে, মানে নেটওয়ার্কিং এর ভেতরেও কিন্তু অঙ্ক আছে, অ্যালগোরিদিম প্রচুর আছে। আমাদের কিন্তু নেটওয়ার্কিং এর যে লেয়ার গুলো আছে, সেখানে যেমন ট্রান্সপোর্ট লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, এইসব লিঙ্ক, এই লেয়ার গুলোতে কিন্তু অনেক অ্যালগোরিদিম আছে। তো সেগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণেই বলছি, আর অ্যাডভান্স অ্যালগোরিদিমটা কিন্তু খুবই টাফ বলতে গেলে। তো সেটা তোমাদের বিবেচনা করতে হবে। যদি তোমরা মনে করো যে আমরা নিজেরা পেরে যাবো, সেটা ঠিক আছে। আর যদি মনে করো না, আমাদের টিচার গাইডেন্স দরকার আছে, তাহলে আমি বলবো তোমরা স্ক্রলে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, সেটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আর আমি বলবো দেরি না করে কিন্তু পড়া শুরু করে দেওয়াটা খুব জরুরি,
কারণ কবে কলেজ খুলবে তারপর কলেজে গিয়ে ক্লাস শুরু হবে সেটার ভরসায় না থাকাটাই ভালো। নিজে কিন্তু অ্যাটলিস্ট তোমরা সিলেবাসটা দেখো, পড়াটা শুরু করে দাও। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয় এবং মান্থলি ফিস সিস্টেমে এটা ক্লাস হয়। আর আমরা সমস্ত নোটসও প্রোভাইড করি, পিডিএফ করে আমরা দিয়ে দিই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।